তো আমরা এবার যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার সাইট সিইং এর উদ্দেশ্যে। চাওয়াল ওটা মাথায় লাগাতে হয়। আচ্ছা ঠিক আছে, আর কি তোমাদের পাওয়া যাচ্ছে? কি হবে না এটা? সাপ আসবে না। আচ্ছা তো আজকে পুরুলিয়া আমাদের সেকেন্ড দিন। আমরা এখন অযোধ্যার রাম মন্দিরে যাচ্ছি। এই যে আমরা পেছনের মার্বেল লেক দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্যাম্পে ঢোকার গেটটা। ওপো ফোর্স ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। ঠিক আছে, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আজকে আমরা আমাদের লোকাল সাইট সিইং করব। তো আজকে পুরুলিয়া আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা আছি হচ্ছে সোনকুপি ক্যাম্পে। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিইং করতে যাব। আমরা যে যার গাড়ি নিয়েই যাব, দেখা যাক কীরকম ট্যুরটা হয়, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ক্যাম্পের গেট, পিছন দিকে পাহাড়। তো এই পাহাড়ের কোলেই আমাদের ক্যাম্পটা। ব্রেকফাস্ট চলছে আমাদের। তো ব্রেকফাস্টে আছে আজকে পরের দিন লুচি, সবজি, বয়েলড এগ আর হচ্ছে জিলাপি। তো আমরা এবার যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার সাইট সিইং এর উদ্দেশ্যে। এটা হলো আমাদের সহযাত্রী গাড়ি, আর আমরা আছি এরই পিছনে। এখন আমরা অযোধ্যা পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। যেহেতু আমি ড্রাইভ করছি, এই ভিডিওগুলো করতে আমাকে আমার ওয়াইফ খুবই সাহায্য করেছে। নিজে ড্রাইভ করে এত সামনে থেকে পাহাড় দেখার অনুভূতি সত্যিই অনবদ্য। যেহেতু রাস্তাটা একটু খারাপ, তাই আস্তে ড্রাইভ করতে হচ্ছে।
আমরা এখন লহরি ড্যামের সামনে এসে উপস্থিত হয়েছি। সামনে আছে লহরি মন্দির, তো তারপর আপার ড্যাম, লোয়ার ড্যাম ইত্যাদি দেখার ইচ্ছা। আমরা এখন আছি লহরিয়া মন্দিরের সামনে। গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এই যে পাহাড়, ওম নমঃ শিবায়। লহরিয়া বাবাধাম। আমরা এখন দাঁড়িয়ে আছি লহরিয়া বাবা ধামের সামনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভক্তপ্রাণ মানুষেরা সারা বছরই এই মন্দিরে পুজো দিতে আসেন। এই হচ্ছে মূল মন্দিরের বিগ্রহ। এখানে শ্রাবণী মেলা সারা মাস ধরে চলে এবং সোমবারগুলোতে খুব বেশি ভিড় হয়। দেবতা খুব জাগ্রত বলে শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও প্রচুর ভক্ত সমাগম ঘটে। শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতেও এখানে খুব বড় মেলা বসে। সংক্রান্তিতে চড়ক মেলা আর তার আগের দিন সারা রাত ধরে ছৌ নাচের খুব বড় আসর বসে। এই মন্দিরের উত্তরে পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্প, পূর্বে কেচা পাহাড় ও পশ্চিমে কেষ্টবাজার জলাধার অবস্থিত। কি হলো? বহু ভক্তরা এখানেই তাঁদের মানত করে গেছেন। এই মন্দির চত্বরে বেশ কিছু দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। এবার আছে এদিকে লহরিয়া ড্যামটা। হ্যাঁ, তো আগে ড্যাম। এই হচ্ছে লহরিয়া ড্যাম। পাহাড়ে ঘেরা এই ড্যামটির শোভা অতি মনোরম। কেনাকাটাও চলছে। চলো, এখন আমরা ঘুরছি চারপাশ। পিপিএসপি অর্থাৎ পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের আন্ডারে আমরা আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখতে পাই। আমরা এখন দেখতে পাচ্ছি এটাই হচ্ছে লোয়ার ড্যাম। তো এরপর আমরা যাব উপরে, সেখানে আপার ড্যাম দেখতে পাবো। এই লোয়ার ড্যাম্পের কাছ থেকেই আমরা এই দাদার থেকে কিনে নিলাম সেদ্ধ ছোলা মাখা। এখন আমরা আছি আপার ড্যামে, পুরুলিয়ার আপার ড্যাম। এই আপার ড্যামে একটি সতর্ক বার্তাও দেওয়া আছে যে জলে নামা নিষিদ্ধ, কারণ গভীর জল আছে। এই আপার ড্যাম পিপিএসপি অর্থাৎ পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অন্তর্ভুক্ত। এই পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট থেকে প্রায় 900 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন হয়। এটি জলবিদ্যুৎ কেন্দ্র, তাই কোনো দূষণ হয় না। এই প্রজেক্টটির কাজ শুরু হয়েছিল 2002 সালে এবং শেষ হয় 2007 সালে।
এই হচ্ছে আপারটা পুরোটাই। তো এখন আপার ড্যামের উপর দিয়ে হেঁটে চলেছি। খুবই সুন্দর, যে একটা পাহাড়ি অঞ্চলের মতোই লাগছে। এখানে প্রচুর আমরা এখন অযোধ্যার রাম মন্দিরে যাচ্ছি। রাম মন্দিরের সামনে এসে উপস্থিত হচ্ছে এগুলো শ্রীরাম মন্দির পরিচালনায় পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম, অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম। শ্রীরাম মন্দির অযোধ্যা পাহাড়ে। এগুলো কি কি এগুলো পাইন ফল? না, এটা নাগপঞ্চ ওই দুয়াটা আমি সাপ পোকা করে দিই না। আর এটা তো আমার আছে দুয়াটা করে রাখলে গাছ শান্তি থাকবে। আচ্ছা, এই যে শ্রীরাম মন্দির সামনে। মন্দিরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন কাহিনী বর্ণিত আছে। শবরী মিলন, ঋষি বিশ্বামিত্রের রাজদরবারে আগমন, রামায়ণের সমস্ত কাহিনী, যেমন তারকা বধ, শ্রীরাম কর্তৃক যজ্ঞ রক্ষা, উদ্ধার, জনকপুরীতে রাম সীতার প্রথম দর্শন, হরধনু ভঙ্গ ও রাম সীতার বিবাহ, বনবাস উদ্যোগ, কেউটের নৌকোপার, ভরতের পাদুকা গ্রহণ, সুপর্ণখার নাসাচ্ছেদন, লক্ষণ রেখা টেনে দিচ্ছে, শ্রীরামের স্বর্ণমেঘের পশ্চাৎ গমন, ছদ্মবেশে রাবণের আগমন, সীতা হরণ, জটায়ু বধ। তো এখানে রামায়ণের সমস্ত কাহিনীগুলোকে আমরা পড়তে পারলাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মন্দির দর্শন আমাদের হয়ে গেল, এবার যাব নেক্সট গন্তব্যে। মন্দিরের পাশেই শশা বিক্রি হচ্ছিল, তো আমরা সবাই খেলাম। চুল পড়বে না। এটার নাম কি? এটা সীতামের চাওয়াল, সীতামের চাওয়াল কাটা দিলে চুল চলবে। ওটা মাথায় লাগাতে হয়? আচ্ছা, ঠিক আছে। আর কি তোমাদের পাওয়া যাচ্ছে? আছেন নাকচম্পা, দুয়ারে ঝুলে রাখলে সাপ পোকা সামাবে না। কি হবে না এটা? নাকচম্পা দুয়ারে ঝুলে রাখবেন, সাপ পোকা সামাবে না। সাপ আসবে না। আচ্ছা, পিতঙ্গে চাকা চাকা দাগ উঠবে না। লাল সুতা বলে দিচ্ছি, বলে দাও, একজন বলে দাও কোনটা কি। দাঁড়াও। আচ্ছা, আর ওটা অ্যালার্জি ফল খুজলি চুলকানি হলো, লাল লাল বুঝলি চুল কাটা না হাতে পায়, পাথরে একটু ঘষাবে, পাথর দিয়ে ঘষলে একটা দানা বাড়বে, ওটা বার করে দিলে ফুটো হয়ে যাবে। আর লাল সুতা মাথা মারলে অ্যালার্জি খুজলি চলে যাবে। আচ্ছা, আর এই পাতাটা ওটা কেটে কেটে তেলে দিয়ে মাথা মাখলে চুল ঝরে না। আচ্ছা, আমরা এখন চলে এসেছি মার্বেল লেকের কাছে। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলসের দিকে যেতে ডান দিকে এক মনোরম জলাশয়ের দেখা মিলবে, যেটি মার্বেল লেক নামে পরিচিত।
পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই জলাশয়টি সৃষ্টি হয়েছে। এই দেখুন মার্বেল লকের ভিউটি কি সুন্দর। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের এক ছোট্ট সংস্করণ যেন এই লেক, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই যে আমরা পেছনে মার্বেল লেক দেখতে পাচ্ছি। লোকে সাধারণত এটিকে মার্বেল লেক বলে ডাকলেও এটির অনেকগুলি নাম আছে। পাতাল ড্যাম এবং নীল জলের জন্য নীল ড্যাম বা ব্লু ড্যামও বলা হয়। ওয়েলকাম টু বামনি ফলস। আমরা এসছি এখন বামনি ফলসে। বামনি জলপ্রপাত হলো এমন একটি জলপ্রপাত যা অযোধ্যা পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এই জলপ্রপাত পর্যটকদের অন্যতম একটি দ্রষ্টব্য স্থান। এটি ভ্রমণকারীদের প্রাকৃতিক সৌন্দর্য ও মানসিক শান্তি প্রদান করে। আপনাকে পায়ে হেঁটে প্রায় অনেকটা পথ যেতে হবে, তবে আপনি জলপ্রপাতটি দেখতে পাবেন। তো আমরা এখন বামনি ফলসে নামছি। তো প্রচুর ভিড়। এই হচ্ছে এরকম একটা সরু সাঁকো আছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এদিক দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, যা সরু সাঁকো। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনাকে জলপ্রপাতের কাছে যেতে হবে। আবার সিঁড়ি উঠে যাচ্ছে। এই পথে যেতে আপনার একটি ছোট্ট ট্রেকিংয়ের অভিজ্ঞতা হবে। বাহ, ঝর্ণার একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। চলুন। বাহ, ওই জায়গায় গেলে জানো এই হচ্ছে বামনি ফলস, পুরো জল। এই যে আমার পেছনে বামনি ফলস দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ও দা যায় কোথাও দেখুন। তো এরকম পাথরের রাস্তা। এই রাস্তা ধরে পুরো আমাদের উঠে যেতে হবে। প্রচুর লোকের ভিড় এখন। এখন বাজে 4:20। আমরা লাঞ্চ করতে বসেছি পুরুলিয়া পুরো ভ্রমণ করে এসে। তো লাঞ্চে আছে ভাত, ডাল, তরকারি, ডিম ভাজা আর হচ্ছে একটা পকোড়া। সন্ধ্যের পর আমাদের ক্যাম্পে তো পেছনে ঝর্ণা। সারাদিন অযোধ্যা পাহাড় ট্যুরের পর আমরা এখন আমাদের সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের এত সুন্দর পরিবেশে কাটাতে পারে সত্যি ভালো লাগছে। আমি একটু রোপ ওয়াকিং করার চেষ্টা করছিলাম, তো আমাদের খুদে সদস্য দেখে ওরও ইচ্ছা রোপ ওয়াকিং করার। তো আমরা এরকম খাটিয়ায় বসে গল্পগুজব করছিলাম। এছাড়াও আরও অন্যান্য পর্যটকরা নাচা গানাও করছিল। রাত্রে ডিনারে আছে রুটি, আলু ভাজা, দেশি মুরগির ঝোল এবং নলেন গুড়ের রসগোল্লা।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।